দর্শক, যশোরের তেলের পাম্পগুলো সংকটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম ফরহাদ। ফরহাদ, যশোরে জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা? এ বিষয়ে ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? ধন্যবাদ মনি। আমি এই মুহূর্তে যশোর শহরের মনিহার মনিউদ্দিন পাম্পে অবস্থান করছি। আমি সকালবেলা বেশ কয়েকটি পাম্পে গিয়েছি, অর্থাৎ যাত্রিক তেল পাম্প, গাড়িখানা যে পাম্পটি আছে, অর্থাৎ কোনো পাম্পেই পেট্রোল, অকটেন এবং ডিজেল কোনো জ্বালানি তেলই নাই। অর্থাৎ এখানকার যারা পেট্রোল কর্তৃপক্ষ আছেন, তারা যেটা বলছেন যে তারা খুলনা ডিপো থেকে যে পরিমাণ তেল পায়, অর্থাৎ আমি যে পাম্পে দাঁড়িয়ে আছি এই পাম্পে 3000 লিটার অকটেন এবং 3000 লিটার পেট্রোল পায়। যে পেট্রোল জ্বালানি তেল আসার পর অর্থাৎ 3 ঘন্টা ভিতরেই তাদের তেল শেষ হয়ে যায়। অর্থাৎ বাকি সময়গুলোকে তাদের ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখতে হয়। অর্থাৎ তেলের যে সংকট সেটা কিন্তু আমরা দেখেছি যে গত 1 মাস ধরে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু তেলের সংকট দিন দিন বাড়ছে। অর্থাৎ এই যে শুধু যে গাড়ি চালাচ্ছেন যা মোটরসাইকেল চালক, শুধু তাই না, আপনি জানেন যে এখন ধান ইরিগেশন অর্থাৎ ধান চাষ হচ্ছে, কৃষকের জন্য প্রচুর ডিজেল প্রয়োজন হয়, সেটারও সংকট দেখা দিয়েছে। এবং আমরা দেখেছি যে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, যে বিশেষ করে আপনি জানেন যে ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার কারণে তাদের জেনারেটর চালাতে হয়। বিভিন্ন ক্লিনিক, হসপিটালগুলো আছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, তারাও কিন্তু জেনারেটর চালাতে পারতেছে না। অর্থাৎ না কারণে কিন্তু অনেক সময় তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতেছে। আমরা একটু কথা বলবো এই মুহূর্তে পাম্প কর্তৃপক্ষ আছেন, আপনারা কি পরিমাণ তেল দরকার, কি পরিমাণ তেল পাচ্ছেন এবং কখন নাগাদ তেল আসবে? হ্যাঁ, আমাদের তেল প্রত্যেকদিন মানে এখন কোটা নির্ধারণ করেছে, তো যা মনে করেন যে আপনার গতকাল আমাদের 9000 ডিজেল আর 3000 অকটেন 3000 পেট্রোল দিছে। কিন্তু গাড়ির যে পরিমাণ চাপ, মোটর সাইকেল যে পরিমাণ চাপ থাকে, সে পরিমাণ চাপ মানে আমাদের যখন স্বাভাবিক ছিল পরিস্থিতি তখন কিন্তু এভাবে ছিল না। তখন 3000 তেল একদিন আমরা কভার করতে পারতাম যদি অকটেন আর পেট্রোলটা ধন্যবাদ। আপনি যেমন শুনছিলেন যে তেলের যে সংকটটা, আপনি জানেন যে এই মুহূর্তে পাম্প বন্ধ আছে, কিন্তু পাম্পের বাইরে অনেক গাড়ি অবস্থান করছেন। তারা কখন পাম্প এইখানে তেল আসবেন এবং চালকরা তেল নিতে পারবেন। আমাদের কাছে এস এম বেশিরভাগ ফরহাদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। যশোরে তেলের পাম্পগুলো সংকটের খবরাখবর নিয়ে যশোর থেকে এস এম ফরহাদ যুক্ত ছিলেন।